আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তা চিড়া আর সবজি দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বিকালে চায়ের সাথে এই নাস্তাটা তৈরি করে পরিবেশন করতে পারেন। খেতে বেশ মজার। তাহলে চলুন দেখে নিই আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি। নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছে 100 গ্রাম চিড়া। চিড়া কিন্তু আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রাখছিলাম। পানি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন চিড়া হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। এতে করে কিন্তু একেবারে নরম হয়ে যাবে, অর্থাৎ ডোর মতো হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি 100 গ্রাম বেসন, 1 টেবিল চামচ ময়দা, হাফ কাপ পরিমাণ গাজর কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া, হাফ টি টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। এখন সব উপকরণগুলো আবারও হাত দিয়ে খুবই ভালো করে মেখে নিচ্ছি। তবে প্রাথমিকভাবে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই। বেশ কিছুক্ষণ ধরে সব উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পরে যখন দেখবেন এরকম শুকনো শুকনো লাগছে, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে পানি। তো এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ পানি, আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে ডিম অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো দরকার হবে না। এখন নাস্তার জন্য মিশ্রণ রেডি। মিশ্রণ ঠিক এরকম ঘনত্বের হতে হবে। চুলায় প্যান দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সসের শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এখন এর উপরে দিয়ে নিচ্ছে সাদা তিল। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তাড়াহুড়ো করে কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না। 2 মিনিট পরে উল্টে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলা খুবই ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখুন নাস্তায় খুবই সুন্দর কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। চিড়ার তৈরি দারুণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।